Okay, another two problems. First problem number 8. Find the least value of n. Least value of n মানে n এর সবচেয়ে ছোট ভ্যালুটা বার করতে হবে, for which যাতে the nth term an of the sequence given by these, তার মানে খেয়াল করো, আমি যদি 8 এর সলিউশন দেখি যে given an equal to n cube minus n square minus 5n minus 3, given an equal to n cube minus n square minus 5n minus 3. এবার আমার সবচাইতে লিস্ট ভ্যালু, সবচাইতে ছোট ভ্যালু কার n এর বার করতে হবে, যাতে এই n টা কি হয়, নন নেগেটিভ হয়। তার মানে আমাকে সবচেয়ে ছোট n এর ভ্যালুটা বার করতে হবে such that n নন নেগেটিভ। নন নেগেটিভ মানে যেটা নেগেটিভ নয়, তার মানে কি হতে পারে, 0 আর পজিটিভ হতে পারে। তার মানে according to the question an non negative, that means an 0 or positive, তার মানে greater than equal to 0। এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে an greater than equal to 0 মানে n cube minus n square minus 5n minus 3, এটা greater than equal to 0। এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে এরকম লিস্ট ছোট, সবচেয়ে ছোট n বার করতে হবে। সো আমি n equal to 1 পুট করে দেব, তাহলে এটাকে 1 নাম দিলাম, putting n equal to 1 in equation 1। তাহলে n equal to 1 এ যদি আমি 1 পুট করি, মানে এই এক নম্বর ইকুয়েশনে যদি n equal to 1 পুট করি, তাহলে কি হবে, a1 equal to 1 a cube minus 1 a square minus 5 into 1 minus 3। তাহলে 1 a cube মানে 1 minus 1 a square মানে 1 minus 5 minus 1 minus 1 0 minus 5 minus 3 মানে minus 8, তার মানে a1 টা মাইনাস। সো স্টিল a1 টা লেস দ্যান 0। এভাবে আমাকে চেক করে দেখতে হবে, পুটিং n equal to 2 in 1, n equal to 2 টা যদি পুট করি তাহলে কি হবে, a2, সেটা কি হবে 2 cube minus 2 square minus 5 into 2 minus 3। 2 cube মানে কি 8 minus 4 minus 10 minus 8 minus 4 মানে কত, 4 minus 13, তার মানে মাইনাস কত হচ্ছে 9। তাহলে এটা অলসো লেস দ্যান 0। এরপর এর জায়গায় 3 পুট করি, তো মজার জিনিস আসবে, in 1 3 পুট করলে কি আসবে, 3 পুট করলে আসবে a3 equal to 3 cube n cube minus n square minus 3 square minus 5 into 3 minus 3, তার মানে 27 minus 9 minus 15 minus 3, তার মানে 18 minus 5 minus 3, তাহলে 18 minus 18, so that is equal to 0। তাহলে n equal to 3 তে প্রথম 0 এলো, এখানে আমায় বলেছে কি n টা greater than equal to 0 হলে, তাহলে ইকুয়ালিটি এক্সিস্ট করেছে এখানে, মানে ইকুয়ালিটিটা হোল্ড করেছে যে a3 টা 0 হয়ে গেছে। তাহলে সিন্স a3 equal to 0, then least value of n is 3, then least value of n is 3। So n এর লিস্ট ভ্যালু যার জন্য n টা greater than equal to 0 কোনটা,
3 তে, কারণ a1 দেখলাম less than 0, a2 দেখলাম less than 0, a3 তে n এর জায়গায় 3 বসালে সেটা ইকুয়াল টু 0 হয়ে গেছে। তার মানে least value of n is 3. Okay, so that is problem number 8. Now what is problem number 10? চল 10 এর প্রবলেমটা দেখি। টেনের প্রবলেমটা কি বলেছে? বলছে একটা সিকোয়েন্স হুজ n টার্ম ইজ, তাহলে given an equal to 2n square plus pn minus 3p square, given an equal to 2n square plus pn minus 3p square, which is such that a3 is 0, such that a3 equal to 0. তার মানে এর জায়গায় 3 পুট করে দিলে সেটা 0 হয়ে যাবে। putting n equal to 3, n এর জায়গায় 3 পুট করে দিলে কি হবে? a3 that is equal to 2 into n এর জায়গায় 3 পুট করে দিলে 2 into 3 square, n এর জায়গায় 3 পুট করে দিলে a3 equal to 2 into n এর জায়গায় 3, so 3 square plus p into 3 minus 3 into p square. এটা এবার a3 টা 0 বলে দিয়েছে, so that is basically equal to 0. Okay. So 2 into 3 square means 9 plus 3p minus 3p square equal to 0. তার মানে কি আসছে? 18 plus 3p minus 3p square equal to 0. So এখান থেকে minus 3 কমন নিয়ে নিলাম, তাহলে p square, এখান থেকে minus 3 কমন নিয়ে নিলে, এখান থেকে minus 3 কমন নিয়ে নিলে হচ্ছে minus p, আর এখান থেকে minus 3 কমন নিয়ে নিলে minus 6 equal to 0. তো minus 3 দিয়ে ডিভাইড করে দিলে ওটা 0 হয়ে গেল, তাহলে p square minus p minus 6 0. তার মানে এটাকে কি লিখতে পারি? যে p square minus 3 minus 2 into p minus 6 0, তাহলে p square minus 3p plus 2p minus 6 equal to 0, তাহলে p into p minus 3 plus 2 into p minus 3 equal to 0, মানে আমি ফ্যাক্টরাইজ করছি, তাহলে কি পাচ্ছি? p minus 3 into p plus 2 টা 0. তার মানে এখান থেকে কি আসছে? যে so p minus 3 equal to 0 or p plus 2 equal to 0. p minus 3 equal to যদি 0 হয় তাহলে p টা কি হবে? 3, আর p plus 2 যদি 0 হয় তাহলে p টা কি হবে? minus 2. তাহলে p টা কি হতে পারে? 3 হতে পারে, আর p টা minus 2 হতে পারে। তাহলে এখানে দুটো কেস নিয়ে আমায় হ্যান্ডেল করতে হবে, p টা 3 আর p টা minus 2. ফার্স্টে লিখলাম if p equal to 3, then what is n? n টা কি হবে? 2n square plus p এর জায়গায় 3 বসাচ্ছি, 3n minus 3 into p এর জায়গায় 3 বসাচ্ছি 3 square, তাহলে 2n square plus 3n minus 3 square মানে 9 into 3, তার মানে 27. তার মানে n টা বেরোলো n equal to 2n square plus 3n minus 27. সো এখানে দেখো বলেছে একটা জায়গায় ডিটারমাইন দ্য সিকোয়েন্স এক্সপ্লিসিটলি, এই সিকোয়েন্সটাকে এক্সপ্লিসিটলি লেখো। কি করে সিকোয়েন্সটাকে এক্সপ্লিসিটলি লিখলাম? p equal to 3 বসালাম, তাহলে an টা পেলাম 2n square plus 3n minus 27. সো সিকোয়েন্সটাকে এক্সপ্লিসিটলি লিখে ফেললাম। এটা হোল্ড করবে কখন? This holds for all n belongs to natural number.
এটা হোল্ড করবে সমস্ত n যখন ন্যাচারাল নাম্বার হচ্ছে তখন। নাও if p equal to -2, if p equal to -2, then n এর জায়গায় এই n equal to p এর জায়গায় -2 বসে, তাহলে কি আসবে 2n square plus -2 into n minus 3 into -2 square, তার মানে কি আসছে 2n square minus 2n minus 3 into -2 square করলে হচ্ছে 4, তাহলে 2n square minus 2n minus 12, তাহলে এইটা n পাচ্ছি আবার, তাহলে n টা হোল্ড করছে কার জন্য, for all n belongs to natural number, সমস্ত n যেটা ন্যাচারাল নাম্বার রয়েছে তার জন্য। তাহলে আমি কি পেলাম, আমি n টা পেলাম 2n square plus 3n minus 27, আর এখানে n টা পেলাম 2n square minus 2n minus 12, তাহলে এটা হোল্ড করলো for n belongs to natural number, এটা হোল্ড করলো for n belongs to natural number, দুটো সিকোয়েন্স এক্সপ্লিসিটলি দিয়ে দেব। এখানে একটা মজার জিনিস আছে যেটা খুব ক্রিটিক্যাল, যেটা খুব ভাইটাল এই প্রবলেম, যে শো দ্যাট এই প্রত্যেকটা n পজিটিভ যখন কিনা n টা 4 বা 4 এর থেকে বড়। কেন 4 বললো, কেন 1 2 3 বললো না, সেটা দেখতে হবে। এবং এখানে একটা মজার জিনিস দেখো, যে এখানে ফর অল কথাটা বলেছে, তার মানে n টা যদি 4 বা 4 এর থেকে বড় যে কোনো কিছু হয়, 4 5 6 7 8 10 1 লক্ষ 1 কোটি 2 কোটি 10 কোটি, সবসময় যে n টা গ্রেটার দেন 0 হবে দেখাতে হবে। এবার এরকম একটা প্রশ্ন থাকতেই পারে যে কি করে দেখাবো, আমি তোমায় বলতে পারি ঠিক আছে চলো চেক করি, চেক করে দেখা, তাই না, এরকম প্রশ্ন থাকতেই পারে। তো তুমি কত চেক করবে, 1 2 3 হলো না, 4 থেকে শুরু হবে, 4 5 6 7 8 9 10 15 20 25 40 50 1 লক্ষ 1 কোটি, কত কি নাম্বারের জন্য চেক করবে, মানে সারা জীবন লেগে যাবে শুধু চেক করে যাবে যে এটা গ্রেটার দেন 0 হচ্ছে কিনা, এবং তুমি তারপরেও কনক্লুশনে আসতে পারবে না জীবনের শেষ দিনে গিয়ে, কারণ নাম্বার যেটা আমরা বলি সেটা ইনফাইনাইট, ন্যাচারাল নাম্বার যে সংখ্যাটা ইনফাইনাইট, কাউন্টেবল ইনফাইনাইট, গোনা যায় কিন্তু ইনফাইনাইট। তাহলে আমরা কিভাবে দেখাবো, তাহলে আমাদের কিছু কি জেনারেল আইডিয়া এখানে অ্যাপ্লাই করতে হবে। একটা আইডিয়া আছে ইন্ডাকশন, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, গাণিতিক আরোহণ তত্ত্ব বাংলায় বলে, সেটা আমরা এখনো শিখিনি, তো সেটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে কি অ্যাপ্লাই করব যার জন্য n টা গ্রেটার দেন 0 দেখাতে পারবো। সো ফর দিস ফার্স্ট কেস আমি দেখি কি করা যায়। তাহলে নাও an equal to 2n square plus 3n minus 27 লিখে দিয়েছি। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে দেখাতে হবে এই যে পুরো জিনিসটা রয়েছে এটা গ্রেটার দেন 0 যখন n টা গ্রেটার দেন ইকুয়াল টু 4। তো ফার্স্ট আমি একটা কাজ করি, এর থেকে 2 কমন নিয়ে, তাহলে n স্কয়ার, মানে প্রথম কাজটা হচ্ছে n স্কয়ারের কোএফিসিয়েন্টটাকে 1 করা, তাহলে 10 এ 2টা বার করে নাও, 3/2n minus 27/2, ক্লিয়ার। এবার এটাকে হোল স্কয়ার ফর্মে সাজাই, তাহলে কি আসবে, n স্কয়ার প্লাস 2 into n into 3/4 প্লাস 3/4 এর হোল স্কয়ার, জোর করে হোল স্কয়ার সাজাতে গেলে n স্কয়ার এলো প্লাস 2 into n 3/4 করলে হচ্ছে 3/2n প্লাস 3/4 এর হোল স্কয়ার কে নিয়ে আসবে, তো মাইনাস 3/4 এর হোল স্কয়ার করতে হবে, and after that minus 27/2, এই যে টার্মটা রয়েছে সেটা। ওকে, এই জিনিসটা চলো এই দিকটা বুঝছি। তার মানে n টা কি হবে এখান থেকে,
আমরা যদি দেখি এখান থেকে যে 2 ইনটু এটা মানে n প্লাস 3/4 এর হোল স্কয়ার, n প্লাস 3/4 এর হোল স্কয়ার মাইনাস 3 স্কয়ার মানে 9 বাই 4 স্কয়ার মানে 16 মাইনাস 27/2. Okay, so 2 into n plus 3/4 এর হোল স্কয়ার মাইনাস কমন নিলাম, তাহলে কি আসছে 16 এর থেকে এলসিএম করলে 16, তাহলে এটা 9 হলো প্লাস 2 into এখানে 2 আছে 16 এ 8, তাহলে 27 into 8 করতে হবে, কত হয় 216. তার মানে আমি এখান থেকে কি পাচ্ছি 2 into n plus 3/4 its square minus 216 plus 9 মানে 225/16. তার মানে 2 into n plus 3/4 এর whole square minus 15/4 its whole square. Okay, so কি পাবো n plus 3/4 plus 15/4 square minus b square এর ফর্মুলা a plus b into a, আর কি পাবো n plus 3/4 minus 15/4. দেখি 2 into n plus এটা 18/4 into n, এটা করলে কি হবে নিচে 4, 3 minus 15 মানে হচ্ছে -12, তবে 2 into n plus 9/2 into n minus 3. এইটা দেখো মজার ব্যাপার হচ্ছে এই যে n টা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 4 হয়, ফর n গ্রেটার দ্যান ইকুয়াল টু 4, তার মানে n টা কি n টা 4 বা 4 এর থেকে বেশি। তাহলে এখানে দেখো প্লাস যে টার্মটা রয়েছে এখানে n এর জায়গায় 1 2 3 4 যাই বসাই না কেন এটা সব সময় পজিটিভ দেবে, একে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে সেটা পজিটিভ আসবে, কারণ এখানে প্লাস টার্ম রয়েছে, কারণ আমি n তো ন্যাচারাল নাম্বার, তাহলে এর জায়গায় 1 থেকে বসাতে পারি, তো 1 বসালে দেখো 1 plus 9/2 কারণ 11/2 into 2 করলে 11, তাহলে এটা পজিটিভ। 1 2 3 4 যাই বসাই না কেন এটা অলওয়েজ পজিটিভ। তো প্রশ্ন হচ্ছে n - 3 টা পজিটিভ কি পজিটিভ নয়, n 1 বসালে দেখো 1 - 3 টা -2 হয়ে যাচ্ছে, তার মানে পজিটিভ থাকছে না। তাহলে for n greater than equal to 4 আমি n - 3 করছি, তাহলে n - 3 কি হবে greater than equal to 4 - 3, and 4 - 3 করলে কি হবে 1 হবে, তার মানে আমি কি পেলাম n - 3 greater than equal to 1। তার মানে দেখা যাচ্ছে n টা যদি 4 বা 4 এর থেকে বেশি হয় n - 3 টা 1 বা 1 এর থেকে বড়, তার মানে পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে সো এইটা তো অলওয়েজ পজিটিভ রয়েছে, n টা 4 বা 4 এর থেকে বড় হলে বাকি যে জায়গাটা রয়েছে সেটাও পজিটিভ হয়ে গেল, কারণ সেটা 1 বা 1 এর থেকে বড়, তার মানে কি 0 এর থেকেও বড়, তার মানে পজিটিভ হয়ে গেল। তাহলে এই দুটো পজিটিভ হলে এদের প্রোডাক্টও পজিটিভ, আর এটা কি এটাই হচ্ছে n, তার মানে কি পেলাম যে n টা হলো গ্রেটার দ্যান 0 ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু 4। তাহলে জাস্ট এই n টার জন্য এটা প্রুভ হলো। ওকে, এইবার সিমিলারলি একই জিনিস প্রমাণ করতে হবে কার জন্য, এই সেকেন্ড n টার জন্য কি হবে। তাহলে চলো এবার সেকেন্ড n টা লিখি। Now n equal to 2n square minus 2n minus 12, 2 কমন নিয়ে নাও, তাহলে হবে n square minus n minus 6, n square minus n minus 6 কে ব্রেক করে নিতে পারবো, কি হবে একটা হবে হচ্ছে n minus 3 আর একটা হবে n plus 2। ওকে, এটা এইবার কথা হচ্ছে দেখো 2 টা পজিটিভ আর n plus 2 টা কিন্তু পজিটিভ, কেন n এর জায়গায় 1 বসালে এটা 3, 2 বসালে 4, n এর জায়গায় 3 বসালে এটা 5, তার মানে n এর জায়গায় যে কোনো ন্যাচারাল নাম্বার বসালে এটা পজিটিভ অলওয়েজ আছে। প্রবলেম কাকে নিয়ে,
প্রবলেম এটাকে নিয়ে। তাহলে ফর n greater than equal to 4 আমার n-3 টা ক্রিয়েট করতে হবে। তাহলে কি করলাম, n-3 greater than equal to 4 থেকে 3 বিয়োগ করে দিলাম 4 3। সেটা মানে কি, সেটা মানে 1। তাহলে কি পেলাম, n-3 greater than equal to 1। আর 1 টা কি, 1 টা হচ্ছে 0 থেকে বড়। তার মানে দেখলাম n টা যদি 4 বা 4 এর থেকে বড় হয় তাহলে এই n-3 যেটা কিনা আমি যে বুঝতে পারছিলাম না পজিটিভ হবে না নেগেটিভ হবে, সেটা পজিটিভ হয়ে গেল। কেন বুঝতে পারছিলাম না, এর জায়গায় 1 বসে দেখুন 1 3 -2 নেগেটিভ হয়ে যাচ্ছে। তার মানে এখানে বুঝতে পারছিলাম এটা নেগেটিভ হবে না পজিটিভ হবে, যে n টা যদি 4 বা 4 এর থেকে বড় হয় তাহলে এইটা পজিটিভ হবে। তার মানে কি হলো, সো n must be greater than 0, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, সো প্রোডাক্ট অফ থ্রি থিংস পজিটিভ। তার মানে n must be greater than 0 for all n greater than equal to 4। তাহলে ফর দিস কেস n টা যে greater than 0 হবে সেটা আমরা প্রমাণ করে ফেলব।